এক ব্যক্তি যে গতিবেগে হাঁটেন তার 4/5 গুণ হাঁটলে 1.12 ঘন্টা দেরি হয়। তিনি স্বাভাবিকভাবে হাঁটলে ওই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে ইফ এ পার্সন ওয়ার্কস অ্যাট 4/5 টাইমস দেয়ার ইউজুয়াল স্পিড, দে অ্যারাইভড 1 to 1/2 hour late. How much time would it take him to cover the same distance if he walks at his normal speed? তাহলে তার স্বাভাবিক গতিবেগে হাঁটলে তার কতটা সময় লাগবে সেটা আমাদের বের করতে বলেছে। এক্ষেত্রে দেখো ডিস্টেন্স কিন্তু স্থির, যে দূরত্বটা ওই ব্যক্তি যাতায়াত করছেন সেই দূরত্বটা কিন্তু সর্বদা স্থির, এটা মাথায় রাখতে হবে। মানে সেটা কম গতিবেগে যান, 4/5 গতিবেগে যান বা নর্মাল স্পিডে যান, মানে স্বাভাবিক গতিবেগে যান। তাহলে এই ক্ষেত্রে দূরত্ব যেহেতু স্থির, তার দূরত্ব স্থির থাকলে স্পিডের সাথে টাইম কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্ত সম্পর্ক থাকবে। এই জিনিসটা আমাদের আগে মাথায় রাখতে হবে এই অঙ্ক করার সময়। তাহলে স্পিডের ক্ষেত্রে দেখো স্পিড হচ্ছে নর্মাল স্পিড আর নিউ স্পিড। তাহলে নর্মাল স্পিড যদি 1 হয় তাহলে নিউ স্পিড কী হচ্ছে, তার 4/5 মানে 1 × 4/5। তাহলে এটাকে যদি গুণ করে দিই তাহলে কত পাবো, 5:4। স্পিডের ক্ষেত্রে হলো আমরা স্পিড পেলাম। এবার স্পিডের সাথে আমরা কি দেখেছি, টাইম ইনভার্সলি প্রপোর্শনাল, মানে যখন 5 গতিবেগে যাবে, নর্মাল স্পিড যখন 5 হবে তখন সময় লাগবে 4, আর যখন নিউ স্পিডে যাবে তখন সময় লাগবে কত, 5 একক, মানে অনুপাতের হিসেবে অনুপাতটা উল্টে যাবে আর কি। তাহলে এবার দেখো আমাদের বলেছে এটা হচ্ছে টাইম বেরোলো আমাদের, এটা যেমন স্পিড ছিল তাহলে স্পিডের বিপরীত রেশিও তৈরি হলো আমাদের। এবার বলেছে 1.12 ঘন্টা, তাহলে 1.12 ঘন্টা মানে কত, 2 আর 3, 3/2 ঘন্টা। তাহলে এই যে ডিফারেন্সটা, টাইমের যে সময়ের যে ডিফারেন্সটা, রেশিওর টাইমের ডিফারেন্সটা কত হয়েছে, 1। রেশিওর টাইমের ডিফারেন্সটা হয়েছে 1। তাহলে এই 1 ইউনিট ডিফারেন্স যেটা তখন তৈরি হলো আমাদের রেশিও হিসাবে, সেই ডিফারেন্সটা কত বলেছে, 1.12 ঘন্টা দেরি হয়। অর্থাৎ কি, স্বাভাবিক গতিবেগে যেতে যদি তার 4 ঘন্টা সময় লাগতো, নিউ স্পিড মানে 4/5 গতিবেগে যেতে তার 5 ঘন্টা সময় লাগবে, আর 4 মিনিট 5 মিনিট যাই হোক, আমাদের এখানে তো রেশিওর ক্ষেত্রে একক তো উল্লেখ করা প্রয়োজন নেই। তা সেক্ষেত্রে 1 ইউনিট মানে হচ্ছে আমাদের এখানে 3/2 ঘন্টা। তাহলে এবার 4 ইউনিট তার মানে কত ঘন্টা হবে, তাহলে এদের ডিফারেন্স যেহেতু 1 মিনিট, তাহলে 4 ইউনিট মানে আমাদের সময় হবে কত, 4 গুণ 3/2, তাহলে হচ্ছে কত এখানে 2, 6 ঘন্টা, 6 আওয়ার। তাহলে তার ওই দূরত্ব যেতে সময় লাগবে 6 ঘন্টা। স্বাভাবিক গতিবেগে হাঁটলে ওই দূরত্ব যেতে তার 6 ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে আমাদের উত্তর।